বলছি আম কত টাকা কিলো? 150 টাকা করে কিলো। আচ্ছা তাহলে 1 কিলো দিয়ে দাও। হ্যাঁ দিচ্ছি। তুমি তুমি এখানে কি করছো? ফল কিনতে এসেছি, আর কি করতে আসবো? সেটা না, হুট করে তোমাকে এখানে দেখে অবাক হলাম। কেন, আমি কি এখানে আসতে পারি না? বলুন কি কি লাগবে? যা যা আছে সব 1 কিলো করে দিয়ে দাও। সব? এত ভারী ব্যাগ নিয়ে তুমি বাড়ি যাবে কি করে? সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি আছো তো। এই তুমি তোমার চোখটা বন্ধ করো তো, আর হাত দুটো সামনে বাড়াও। কেন? আরে বন্ধ করো না, আর হাত বাড়াও। এবার তুমি বলো তো, তোমার কোন হাতে লেবু আছে আর কোন হাতে পেয়ারা আছে? এটা কিরকম অদ্ভুত প্রশ্ন। আগে বলো না। এই হাতে লেবু, এই হাতে পেয়ারা। এবার চোখটা খুলে তাকাও। যে ফলগুলো তুমি রোজ ছুঁয়ে দেখো, তুমি সেগুলোই চিনতে পারছো না, আর তুমি এসেছো আমার ভালোবাসা নিয়ে জ্ঞান দিতে। ঠিক আছে, তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি করো না আমাকে পছন্দ। এই শোন, রোজ কত টাকার ফল বিক্রি করছো এই ঠেলাই? এটা আবার কেমন প্রশ্ন? কি চাই আপনার? সরাসরি উত্তর দে, দিনে কত কামাস? ওই ধরুন গড়ে 300-400 টাকা। 300-400 টাকা? তার মানে তো মাসে 12,000 টাকা। কিসের হিসাব করছেন আপনি? আর আপনি বা কে? শোন, একটা কথা কানে গেঁথে নে, আমার দিদির সাথে আর কথা বলার চেষ্টা করবি না, না হলে শহরে তো তোর ব্যবসা দূরের কথা, তোর টিকে থাকাও দায় হয়ে যাবে। আচ্ছা যাওয়া যাক তাহলে। চল। আচ্ছা দিদি, তোকে একটা কথা জিজ্ঞাসা করবো। বল। তুই কলেজ থেকে আজকাল খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসছিস, ব্যাপারটা কি? ভাই তোর সমস্যাটা কি বলতো? আমি বাড়িতে তাড়াতাড়ি আসলেও তোর প্রবলেম হয়, লেট করে আসলেও তোর প্রবলেম হয়, কি ব্যাপারটা কি? আমি তোকে যাই জিজ্ঞাসা করি তুই মুখটা এরকম করে রাখিস কেন? আমার সাথে সহজভাবে কথা বলা যায় না? সে কি তোকে খুব বিরক্ত করেছে? কার কথা বলছিস তুই? ওই গরিব ছেলেটার কথা বলছি। কোন গরিব ছেলেটা? আরে ওই গরিব ফলালাটা যে তোর পেছন পেছন ঘুরতো। গত পরশুদিন আমি ওকে ভালোই মতো শাসন করে এসেছি। শোনো। তুমি এখানে? হ্যাঁ, আমি তোমাকে সরি বলতে এসেছি। আমার ভাই সেদিন কিছু না জেনে বুঝে তোমাকে অনেক কথা শুনিয়ে দিয়েছিল, আর আমি তার জন্য সত্যি অনেক লজ্জিত। আসলাম। কেন, ভুল কি বলেছি আমি? ছেলেটার অবস্থা একবার দেখেছিস? কত গরিব, কত ছোট একটা ঘরে থাকে, না বাড়িতে পাখা আছে না একটা এসি আছে। ভাই একদম চুপ, আর একটাও বাজে কথা বলবি না তুই ওর নামে। হ্যাঁ আমি জানি যে ওর বাড়িতে এসি নেই, আর আমাদের বাড়িতে যেসব আধুনিক সুযোগ সুবিধা আছে সেগুলো ওর বাড়িতে নেই, কিন্তু ও নিজের পরিশ্রমে টাকা রোজগার করে, যেটা তুই করিস। তুই আমাকে একটা কথা বলতো, তুই কি পারবি ওর মতো এত কঠোর পরিশ্রম করে টাকা আয় করতে? পারবি না তো? তাহলে ওর বিরুদ্ধে একটা কথা বলার অধিকার তোর নেই। আর একটা কথা তুই ভালো করে শুনে রাখ ভাই, ও যেরকম না তুই তেমন কোনোদিনও হতে পারবি না।